নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান তোমাদের আমি দেখাচ্ছি, সলভ করে দিচ্ছি। ঠিক আছে, ডক্টর সুশান্ত কুমার সাহু। তো দেখো, আজকে কিন্তু তোমাদের আমি পেজ নম্বর 192 নম্বর পেজ, ঠিক আছে, অর্থাৎ 192 নম্বর পেজের যে মডেল কোশ্চেন সেট আছে, সেট 1টা সলভ করাবো। দেখো, এইটা কিন্তু সলভ করার জন্য রিকোয়েস্ট করেছে, যতটুকু পেরেছি ততটুকু আমি সলভ করছি। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার এদিক ওদিক হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, মডেল কোশ্চেন সেট 1 দেখতে পাচ্ছ, কোশ্চেন পেপার সেট 1। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। 2 দাগের রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয় কলা ও বিজ্ঞান বিভাগের মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা 300-এর বেশি হবে না। 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 1-এর সত্য হবে, 1-এর সত্য হবে, 2-এর মিথ্যা হবে, 3-এর সত্য হবে, 4-এর মিথ্যা হবে, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, দেখো এটা এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত? 1952 সালে। 6 দাগের প্রশ্ন মুদালিয়ার কমিশনের শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষা সময়কে কত বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন? 12 বছর। 7 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, মুদালিয়ার কমিশন, তো দেখো অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। 1-এর হবে ডি হবে, ঠিক আছে, 2-এর হবে এ হবে, এবং 3-এর হবে বি হবে, 3-এর বি হবে, এবং 4-এর সি হবে। এই গেল অ্যান্সার। 8 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে শিক্ষাদানের মানের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলা। দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্ন সলভ করছি। 9 দাগের কোটারি কমিশনের বাধ্যতামূলক শিক্ষা কর্মশিক্ষা কোন স্তর থেকে সুপারিশ করা হয়েছে? নিম্ন প্রাথমিক। 10-এর প্রশ্ন অ্যান্সার হবে কর্ম অভিজ্ঞতা। 11 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, এখান থেকে যেটা পড়ি অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 12 দাগের জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1991 সালে। 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 3টি হবে। 14 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, ভালো করে পড়ে নাও। 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সির অ্যান্সার, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 15 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 10%। 16 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, এটা প্রশ্নটা দেখো, এখানে কিন্তু বিনামূল্যে পোশাক, যাদের বিনামূল্যে পোশাক ও খাদ্যের ব্যবস্থা করা, এটা ঠিক বলছি, এক সেকেন্ড দাঁড়াও। অ্যান্সার হবে সি এর অ্যান্সারটাই সঠিক হওয়া উচিত। 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিবেকানন্দ। 18 রবীন্দ্রনাথের মধ্যে ভারতের নবযুগের উদ্ভাবক হলেন রামমোহন রায়। 19 জায়গায় যে প্রশ্ন আছে ভালো করে দেখে নাও। 19 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সি অ্যান্সার মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জন ডিউ রুশো। 20 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এবং তারপরে দেখো 21 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে স্বাভাবিকীকরণ। আমাদের 22 জায়গায় প্রশ্ন আছে সবকটি। 23 জায়গায় অ্যান্সার হবে অঙ্গভঙ্গি ও ইশারা ভাষার ব্যবহার করা। 24 জায়গায় যে প্রশ্ন আছে, 24 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 25 জায়গায় অ্যান্সার হবে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। এবং 26 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে। 27 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, প্রথমে 3, তারপর 2, তারপরে 1, তারপরে 4। 28 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা। 29 জায়গায় অ্যান্সার হবে উপরোক্ত সবকটি একাধিক। 30 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 31 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো আমার মতে এটা এ হওয়া উচিত, প্রথমে জ্ঞান অর্জন, তারপর মানুষ হওয়ার শিক্ষা, অনুশীলন, চিন্তন ক্ষমতা, এটা হওয়া উচিত। তো যাই হোক, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার এদিক ওদিক হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো সবসময়ের জন্য, মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে। আর যদি হয় অবশ্যই দাগ নম্বর দিয়ে কমেন্টে জানাবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করা হয়নি, এগুলো ঠিক আগামীকালের মধ্যে আমি সব সলভ করে দেবো। 40খানা কোশ্চেন আছে, এটা আমি পরের দিন তোমাদের আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।